বার্ষিক আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, সূরা বাকারা থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, নাম তার ইমামে আব্দুর রাজ্জাক, অর্থাৎ ইমামে বুখারীর দাদা হুজুর। ওনার কিতাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে 11 খণ্ড, পৃষ্ঠা 393, হাদিসের সিরিয়াল 2825 সনদ সহ কি একটা হাদিস পড়েছে। নাম্বার 2, মিশকাত শরীফ 484 পৃষ্ঠায় এই হাদিসটা আছে, কিন্তু সনদ ইবনে মাজাহ সনদ সহ এই হাদিসটা পড়েছি। আরেকটা হাদিস মুসনাদে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাব 36 পৃষ্ঠা থেকে সনদ সহ একটা হাদিস পড়ছি। 3টা হাদিস, 3টা সনদ সহ। অতি সংক্ষেপে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আলোচ্য বিষয় উলামায়ে কেরামের ফজিলত, উলামায়ে কেরামের সাথে যাদের সামান্যতম সম্পর্ক থাকবে তাদের মর্যাদা এবং উলামায়ে কেরামের দায়িত্ব, কর্তব্য। উলামায়ে কেরামের দায়িত্ব আছে। প্রথম কথা, উলামায়ে কেরামের ফজিলত। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমামে আবু হানিফা থেকে বর্ণিত হাদিসটা, আবু হানিফা বলেন এই হাদিসটা আমি আমার উস্তাদ হাম্মাদ থেকে পড়েছি, উনি বলেন আমি আমার উস্তাদ ইব্রাহিমে নখী থেকে পড়েছি, উনি বলেন আমি আমার উস্তাদ আলকামা থেকে পড়েছি, উনি বলেন আমি আমার উস্তাদ নবীজি কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পড়েছি। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আমি আমার বিশ্ব নবীর জবানে নবুয়ত থেকে হাদিসটা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াজমাউল্লাহু আল উলামা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন হক্কানি উলামায়ে কেরামগণকে আল্লাহ এক জায়গায় জমা করবেন, এক প্যান্ডেলে শুধু উলামায়ে কেরামগণকে একত্রিত করবেন। আলেম ছাড়া অন্য কোন লোক ওই প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারবে না। বক্তা হবেন সরাসরি মহান আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভাষণে বলবেন, ফায়াকুলু ইন্নী লামা জাল হিকমাতি ফি কুলুবিকুম, হে আমার বান্দারা, তোমাদেরকে কোটি কোটি মানুষের মধ্য থেকে এলেমের জন্য আমি নির্বাচিত করেছিলাম। নবীর ওয়ারিস তোমাদেরকে আমি বানিয়েছিলাম। কেন বানিয়েছিলাম? তোমাদেরকে আমি পছন্দ করেছিলাম, তোমাদেরকে আমি ভালোবেসেছিলাম। আজকে তোমাদেরকে আমি জাহান্নামে দিতে চাই না। বলে সুবহানাল্লাহ। এবং এক একজনকে ডেকে এনে চুপচাপ গোপনীয়ভাবে তার আমল নামা আল্লাহ দেখাই দিবেন যে দেখো তো এই আমলগুলো তুমি করেছো কিনা। বন্দা তো স্বীকার করবে, আল্লাহ এগুলো আমি করেছি। আল্লাহ বলবেন, বন্দা এলেমের উসিলায় গাফফার নামের খাতিরে তোমাকে আমি মাফ করে দিলাম। বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার জন্য ভিআইপি রাস্তা, সে জান্নাতে রওনা হয়ে যাবেন। কিন্তু এই আলেমের সাথে যাদের সামান্যতম সম্পর্ক রয়েছে এবং বিশেষ কারণে তারা জাহান্নামী হয়ে গেছে, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য জাহান্নামের পাড়ে সবাইকে জমা করা হবে। এক্ষুনি জাহান্নামে নিক্ষেপ করা হবে, কিন্তু আল্লাহর ইচ্ছা তাদেরকে জাহান্নামে দেবেন না। আল্লাহ তখন বলবেন, তোমাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে। এক বান্দা জান্নাতের দিকে রওনা হয়ে গেছে এই রাস্তা দিয়া, তার কাছে বলো, সে যদি তোমাদের ব্যাপারে সুপারিশ করে, আমি তার সুপারিশ করে তোমাদের সবাইকে মাফ করে দিয়া। এই হাদিসটা মিশকাত 494 পৃষ্ঠা রয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউসাফু আহলুল্লাহ, আল্লাহর এই কথা শুনে হাজার হাজার লক্ষ লক্ষ জাহান্নামী বান্দা বান্দি রাস্তার দুই সাইডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। এই রাস্তা দিয়ে ওই আলেম সাহেব যখন অতিক্রম করবে, একজনে তাকে ডাক দিবেন, ভাই একটু দাঁড়াও, ইয়া ফুলান তাল, একটু দাঁড়াও। দাঁড়াইলে বলবে, কি ব্যাপার, তুমি আমাকে ডাক দিয়েছো কেন? আমি ডাক দিয়েছি বলবো পরে, আমার তারিফুনি, তুমি আমাকে চিনতে পারছো কিনা আগে দেখো। সে বলবে, জি না, তোমাকে চিনতে পারি না। তখন বলবে, তোমার মতো যুবক হারামি আর কেউ আসেনি, আমাকে চিনতে পারো নাই? ওই উসমানীনগর গোয়ামির মাদ্রাসায় লেখাপড়া করার জন্য তুমি এসেছিলে, খানা পিনার কোনো ব্যবস্থা ছিল না, বোর্ডিং এর টাকা দিয়া তুমি খাবারের সমর্থ তোমার ছিল না। হুজুরদের জবান থেকে শুনেছিলাম, আমার ঘরের খাবার খাইয়া তুমি আলেম হাফেজ যদি হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমাকে রেখেছে জান্নাতে যাইতে পারবে না। এই কথা শুনে আমি বাড়িতে যাইয়া স্ত্রীর সাথে পরামর্শ করে তোমাকে আমার বাড়িতে লজিং বা জাগির রেখেছিলাম। অথচ আমি গরিবের সন্তান ছিলাম, রিক্সা লইয়া, ব্যাংগাড়ি চালাইয়া, সিএনজি চালাইয়া, বাসের কন্ট্রাক্টারি করিয়া, নৌকা বাইয়া সংসার চালাইতাম, রক্তরে পানি করে উপার্জন করতাম। তোমাকে তো আমি খাওয়াইয়াছিলাম। বলেন সুবহানাল্লাহ। আজকে তুমি আমাকে চিনতে পারছো না। আরেকজনে বলবেন, ওই মাদ্রাসার, যেই মাদ্রাসায় তুমি লেখাপড়া করেছিলাম, আমি সভাপতি ছিলাম, জায়গাদাতা ছিলাম, জমিদাতা ছিলাম, কেশিয়ার ছিলাম, সেক্রেটারি ছিলাম, কমিটির সদস্য ছিলাম, মাসে মাসে চান্দা দিতাম, বদলি কমিটির সদস্য ছিলাম। আরেকজনে বলবেন, হুজুর আপনাকে 10 টাকা হাদিয়া দিয়েছিলাম, আপনাকে উজুর পানি দিয়েছিলাম, আপনার সাথে একবার মুসাফা করেছিলাম। সর্বশেষ ব্যক্তি বলবেন, দূর থেকে আপনার দিকে তাকাইয়া মনে মনে কামনা করেছিলাম, হুজুরকে, হুজুরের সাথে যদি আমি হাতটা মিলাইতে পারতাম, একমাত্র আল্লাহর জন্য আপনাকে আমি মহব্বত করেছিলাম। ও আল্লাহ বলি, আমরা মহাবিপদে পড়েছি, জাহান্নামী হয়ে গেলাম। আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন, যাতে করে আল্লাহ আপনার সুপারিশ কবুল করে আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি সুপারিশ করলেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। ওই আলেম সাহেব আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দিয়েছ। এখন তাকাইয়া দেখো, লক্ষ লক্ষ তোমার বান্দা বান্দি, সকলের রেন আমার গায়ে রয়েছে, এদেরকে রেখে আমি জান্নাতে যাইতে পারবো না। ও মাওলা, সবাইকে নিয়ে যদি জান্নাতে যাওয়ার অনুমতি দান করো, আমি জান্নাতে যাব। নতুবা তোমার জাতের কসম, একটা কদম আল্লাহর সামনের দিকে অগ্রসর হব না। আল্লাহ দেখে বলবেন, বান্দা তোমাকে আমি এলেমের মতো নিয়ামত দান করেছিলাম, একা একা জান্নাতে যাওয়ার জন্য না, যাকে খুশি তাকে লইয়া জান্নাতে চলে যাও। একজন একজন করে সুপারিশ করবে, সবাইকে জান্নাতে পৌঁছাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের ফজিলত, তারা বিনা হিসাবে জান্নাতি, হিসাব নাই। আর আলেমের সাথে যাদের সম্পর্ক হবে, এদেরকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা ছোট্ট ঘটনা আগে বলতেছি, কষ্টটা জান্নাতি। আর যারা বাইরে দাঁড়ায় রয়েছে, একটু সুন্দর করে বসলে মাঠটা একটু সুন্দর দেখা যাবে। দাঁড়ায় থাকলে তো আপনাদেরই কষ্ট, কষ্টটা বেশি লম্বা আলোচনা আমি করবো না। এখানে ছোট্ট একটা ঘটনা বলতেছি, সূরা শূরা 25 পারা 13 নম্বর আয়াত। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। এই আয়াতে আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহগার হতে পারো, পাপী হতে পারো, গুনার সাগরে হাবুডুবু খাইতে থাকতে পারো, 24টা ঘন্টা গুনার আড্ডাখানায় কাটাইয়া দিতে পারো, কিন্তু শুনো, তোমার কোন একটা আমল যদি আমি আল্লাহর পছন্দ হয়ে যাও,
আমি কুদ্রুকে হাতে তোমাকে এইভাবে ধরবো, দইয়ে একটা টান দিব, গুনার সাগর থেকে উঠাইয়া ডাইরেক্ট আমি আমার ওলি আল্লাহর চেয়ারে বসায় যাব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। এ ব্যাপারে ছোট্ট একটা ঘটনা বলতেছি। সিরাতে খাজা বাকিবিল্লাহ কিতাবে ঘটনা উল্লেখ রয়েছে। ঘটনাটা হলো খাজা বাকিবিল্লাহ মস্তবর আল্লাহর বলি এবং সাহেবে কেরামত আল্লাহর বলি ছিলেন। উনি উনার খানকার বারান্দায় বসা। এক যুবক রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে খাজা বাকিবিল্লাহ ডাক দিলেন, যুবক এদিকে আসো। আসছে সালামের পর খাজা সাহেব জিজ্ঞেস করেন, কি কাজ করো? ব্যবসা না চাকরি না কৃষিকাজ? ওই যুবক বলতেছেন, হুজুর আমি এমন কাজ করি আপনার কাছে আমি বলতে পারবো না। কেন? আমার লজ্জা লাগে। আমি সাংঘাতিক ঘৃণিত নিকৃষ্টতম কাজ করি, সাংঘাতিক খারাপ কাজ করি। খাজা সাহেব বললেন, তুমি খারাপ কাজ করতেছ 6.5 বছর, আমার কাছে একবার বলতে পারবে না? হুজুর আমার লজ্জা লাগে। আপনি আল্লাহওয়ালা মানুষ, না বললে পরে তার কাছে বলতে হবে। হুজুর আমি কাপড়ের কাপড় চুরি করে বেশি। নাউজুবিল্লাহ বলেন না, বিনা বুঝি ব্যবসা কাপড়ের কাপড় চুরি করে বেশি। খাজা সাহেব মত করবে না যে কাপড়ের কাপড় চুরি করিস না, কারণ দায়িত্বালি না দূরে মত করলে কি হবে, আসল হবে না। খাজা সাহেব বলতেছে, তুই তো আমার কাপড়ের কাপড় চুরি করে আসবে। হুজুর আপনি তো আল্লাহর বুজুর্গ মানুষ, আপনার কাপড়ের কাপড় আবার চুরি করে কিভাবে? আমার বিশ্বাস হয় না, তুই আমার সাথে ওয়াদা কর। হুজুর ওয়াদা করলাম, আপনার কাপড়ের কাপড় আমি চুরি করবো না। করে আমি ঠগাইতাম না। একটা কাপড়ের কাপড় চুরি করলে কত বিস্তার হয়? একটা অ্যামাউন্টের কথা বলছে 5 টাকা 10 টাকা, উনি পকেটে ডবল টাকা দিয়ে দিয়েছেন। ডবল 5 টাকার টাকা 10 টাকা, 20 টাকার টাকা 40 টাকা দিয়ে নগদ অ্যাডভান্স টাকা নিয়ে আনে। খবরদার আমার কাপড়ের কাপড় চুরি করবে না। চলে গেছে। কিছুদিন পরেই খাজা বাকিবিল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। ওই কাফন চূড়া জানাজাতে শরীর হয়েছে। শরীর হইয়া জানাজা দিচ্ছে। জানাজার পরে আবার চিন্তা করতেছে, হুজুরে কবরের মধ্যে 3 মুঠো মাটি দিয়ে আসি, কবর তো চিন্তা আসি, যদি বিশেষ প্রয়োজন যাতে তালাশ তালাশ করুন না হয়। কবরটা গিয়ে দেখতে হয়েছে, চিন্তা এসে 3 মুঠো মাটি দিয়ে আসছে। রাত্রে বাড়িতে ঘুমাইছে, শুয়েছে বিছানায় শুয়ে চিন্তা করে ঘুমে ধরে না। হুজুরের কাপড়ের কাপড়টা তো বরকত নয়, বরকতের কাপড় চুরি করলে তো বরকত হলো, সোয়াব হলো। চিন্তা করতে যে হুজুরে তো আমার সাথে আমার ওয়াদা করাই গেছে, এখন ওয়াদা খারাপ কিভাবে করবো? আবার বলে আমার ওয়াদা কি করে সারা জীবন তো কাপড়ের কাপড় চুরি করতেছি। ওয়াদার যে গুনাহ, এর চেয়ে বড় গুনাহ তো সর্বদাই করতেছে। দ্বিতীয় কথা হল হুজুর তো এখন আর জিন্দা না, হুজুর তো মরে গেছে না, কাপড়ের কাপড় নিয়ে আসছে, হুজুর কি করতে পারবো? সিদ্ধান্ত নিচ্ছে কাপড়ের কাপড় চুরি করবেই। খুন্তি কোথাও লইয়া গেছে, কখন খনন করছে, ভিতরে ঢুকছে, কাপড়ের কাপড় নেওয়ার জন্য শুধু হাতটা দিছে, হাত দিতে এভাবে বেড়াচ্ছে। কিরে ডবল টাকা করে দিয়ে আসলাম, ওয়াদা করলে আমার সাথে আবার তুই কাপড়ের কাপড় চুরি করার জন্য কেন আসলি? কাপড় ধরে বলতে হুজুর আপনি যে দিন না, আমি তো জানি না। কত হাজার হাজার লোকের কাপড়ের কাপড় চুরি করলাম, তাই নিয়ে উল্টে হল্টায় নিয়ে আসি। জিন্দা হুজুরে হাহুও একটু করে না, চুল শব্দ করে না। আপনি যে কবরে জিন্দা ওটা তো আমি জানি না। এক পর্যায়ে কাপড় চূড়া বলতেছে, হুজুর আমার মাফ করে আনে। খাজা বাকিবিল্লাহ বলে মাফ তো করেই দিছি, কিন্তু জান্নাতি লোক হইয়া জাহান্নামী কাজ কেন করার জন্য আসলি? এই হল আসল কথা। জান্নাতি লোক হইয়া জাহান্নামী কাজ কেন করতেছ? খাজা বাকিবিল্লাহর কথার উত্তরে ওই কাফন চূড়া বলতেছেন, হুজুর গো
সারাটা জীবন আমি কাফনের কাপড় চুরি করতে করতে কাটাইয়া দিলাম। দুনিয়ার বুকে সবচেয়ে বড় পাপী গুনাহগার নাফরমান আমি আছি। মরতে দেরি হবে, জাহান্নামে ঢুকতে দেরি হবে না, কিন্তু আমি আবার জান্নাতি লোক কিভাবে হইলাম? আপনি যে বলছেন জান্নাতি লোক কিভাবে হইলাম? খাজা বাকিরুল্লাহ বলে, তুই আমার জানাজাতে শরীক ছিলে না? বলেন সুবহানাল্লাহ। নাবাশাত মৌতে হারগিজ আম্বিয়ারা না আউলিয়া না আতকিয়া খুদারা। আল্লাহ খাস নবী, আল্লাহ দ্বারা এরাও তো বলে চিন্তা। সুবহানাল্লাহ। নবী বলতে আরে তুমি বলেন নাবাশাত মৌতে হারগিজ আম্বিয়ারা না আউলিয়া না আতকিয়া খুদারা। খাজা বাকিরুল্লাহ বললেন, আমার জানাজাতে লক্ষাধিক লোক হয়েছে, যারা যারা আমার জানাজায় শহীদ হয়েছে সকলের ব্যাপারে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখলে, অন্তরঙ্গ বন্ধু বানাইলে ইন্তেকালের সময় তোমার ঈমান নসিব হবে। কঠিন কথা, কিন্তু বুখারী শরীফে 7 নম্বর পৃষ্ঠা প্রসিদ্ধ হাদিস, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। এই হাদিসটা মিশকাত শরীফে আছে। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারিমের কাজ কিতাবে লেখেন, মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। 2 নম্বরে এই শব্দটার ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা মোল্লা আলী কারিমের কাজ কিতাবে লেখেন, ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কালবা লা তাখরুজু মিনহু আবাদা ফাফীহি ইশারাতুন ইলা মাসারাতি হুসনিল খাতামা। অর্থাৎ হক্কানি আলেমকে যদি তুমি অন্তর থেকে ভালোবাসো, তোমার আমল খারাপ হতে পারে, ইন্তেকালের আগে আগে আল্লাহ তোমাকে এমন সুযোগ করে দেবে, তওবা করে কান্নাকাটি করে পাক পবিত্র হইয়া ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ তোমাকে দান করবে। আর উলামায়ে কেরামের সাথে যদি বিদ্বেষ রাখো, উলামায়ে কেরামের সাথে যদি দুশমনি রাখো, সারা দুনিয়ার ইবাদত করতে পারবা, তাহাজ্জুদ করতে পারবা, আউয়াবিন এসা সালাতুত তওবা, বছরে বছরে উমরা, হজ, কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান দক্ষিণা করতে পারো, মরার সময় ইমান নসিব হবে না। নাউযুবিল্লাহ। এখন আছে উলামায়ে কেরামের ফজিলত। উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে লাভটা কি? আংশিক বলা হয়েছে, এখন উলামায়ে কেরামের দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? এই দায়িত্বটা কঠিন। উলামায়ে কেরামের বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন এমনি নাকি? না তাদের কাজ আছে? আপনারা দেখবেন রাজনৈতিক যে দলগুলো আছে, যারা বিরোধী দলে থাকে, ক্ষমতা নাই, এদের উপর একটার উপর একটা জুলুম অত্যাচার শব্দটা ছিল। কিন্তু ত্যাগী নেতা আছে না, ত্যাগী নেতা দেখবেন ঠান্ডা থাকে না, গরম হয়ে থাকে না, বাড়ি ছাড়া থাকে, জেলের ভিতরে কয়েকদিন পরে পরে জেলেতে বাড়ি করে জামিনে আনে, 40-50টা করে কি কেস, আবার রিমান্ডে নেয়, এখনো থামে না, কেসা লাগাইলা ঠিকঠাক। কিন্তু যখন তার দল ক্ষমতায় আসে, একভাবে তার মর্যাদা বাইরে থাকা কথা দিচ্ছি না। এই যে মর্যাদাটা বাড়লো কেন? সে ত্যাগ স্বীকার করেছে। উলামায়ে কেরামগণকে বিনা হিসাবে জান্নাত এমনিতে দেওয়া হবে না। হাদিস শরীফে নবীজি বলেন, দল হবে উম্মতের 73টা। কয়টা? জুড়ে বলেন কয়টা? 73 দলের মধ্যে একদল জান্নাতি, 72 দল জাহান্নামী। একদল যে জান্নাতি এত সহজ না, 72 দলের সাথে মোকাবেলা করতে হবে। বড় পয়সা থাকবে, তাহাজ্জুদ আর আওয়াবিনের সাথ জিকির আজকার করবা, কান্নাকাটি করবা, আর বাতিল জনগণের ঈমান আমল ধ্বংস করে দেবে, তুমি চুপচাপ বসে থাকবা। খোদার কসম, তুমি এক দলের অন্তর্ভুক্ত হতে পারবা না। এক দলের অন্তর্ভুক্ত হতে হলে 72 দলের সাথে মোকাবেলা করতে হবে। কারণ তোমাকে পাঠানো হয়েছে মোকাবেলার জন্য, হক কথা প্রকাশ করো। যখন কোন কথার কথা হাদিস শরীফে আছে,
নবীজি বলেন আখিরি জমানাতে ফেতনা এমন ভাবে আসবে, একটা তসবির দানা সুতারা যদি কেটে দেওয়া হয়, একটার পরে একটা দানা যেমন ভাবে করতে থাকবে, সমাজের মধ্যে বাতিলের মাথাচাড়া এমন ভাবে দেবে। নাউজুবিল্লাহ বলেন। হক্কানি দল যে নিস্তারে নিতান্তায় শান্তিতে বসে থাকতে পারবে না, এক নাস্তিক নবীর ব্যাপারে কথা তো কটূক্তি করছে, এর বিরুদ্ধে আন্দোলন করতে করতে এর থামাইতে নামে থামাইতে আরেক বছর বাড়াইবে, এর থামাইতে না থামাইতে আরেক বছর, এইভাবে সমস্ত বাতিলের সাথে মোকাবেলা করে দিতে হবে। কথা ঠিক না? এখন মোকাবেলার ব্যাপারে আমি আপনাদের সামনে দুইটা বিষয়ে সংক্ষেপে আলোচনা করব, যে বিষয়টা এত কঠিন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস বেলুনি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস বেলুনি উনার কিতাব আল কাউলুল জামিল 37 পৃষ্ঠা, আল কাউলুল জামিল কিতাবের 37 পৃষ্ঠা। এত কঠিন কথা বলছেন। উনি বলেন লা তুজালিসু ওয়ালা তাআমালু ওয়ালা তাআশারু বাল লা তাফআলু শাইআন মা গায়রিল মুকাল্লিদিন। গায়রে মুকাল্লিদ যারা আছে, গায়রে মুকাল্লিদ কারে কো? বর্তমানে আহলে হাদিস আসেনি, আহলে হাদিস না, আহলে হাদিস নাই। আহলে হাদিস যে ইমানদার বন্ধ করতেছে ইঞ্জেকশন দিয়ে, কেউ জানে না, আলেমরাই করতে পারে না, আলেমরাই করতে পারে না, এবং সূক্ষ্মভাবে ইঞ্জেকশনে সুই ঢুকাই দিয়ে আপনার ভিতরকে ইমানদার করে রেখেছে। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস বেলুনি আল কাউলুল জামিল কিতাবে 37 নম্বর পৃষ্ঠা, আহলে হাদিসের সাথে কোনো লেনদেন চলবে না, বিবাহ শাদী চলবে না, উঠা বসা চলবে না, দুস্তি চলবে না, বরং কোনো কিছু করতে পারবে না আহলে হাদিসের সাথে। নাউজুবিল্লাহ বলে। এত বড় কঠিন কথা কেন বলছেন? উনি সুসাবারে আসেন নাকি? উনি জানেন না? উনি জানেন, কারণ এদের দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ সরল সুজা মুমিন মুসলমানের বেঈমান বানানো হচ্ছে। কি বানানো হচ্ছে? বেঈমান। কিভাবে বেঈমান বানানো হচ্ছে একটু জানার দরকার আছে তো। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ বলেন খবরদার হককে বাতিলের সাথে মিশাইবা না, মিলাইবা না, এবং জেনে বুঝে সত্য বিষয়টাকে গোপন করে রাখিও না। এ হলো আয়াতের অর্থ। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা আলুসি তাফসীরে রুহুল মানিতে লেখে দাল্লাতিল আয়াতু আলা আন্নাল আলিমা বিল হাক্কি ইয়াজিবু আলাইহি ইযহারুহু ওয়া ইয়াহরুমু আলাইহি কিতমানুহু। এখানে আছে রুহুল মানি। এই আয়াতের ব্যাখ্যায় সারমর্ম হলো হক্কানি আলেমের উপর হক কথা বলা, জনগণের কানে সত্য কথাটা, হক বিষয়টা পৌঁছায় দেওয়া ফরজে আইন, এবং জেনে বুঝে ডরে ভয়ে বা চাকরি যাওয়ার ভয়ে সত্য বিষয়টাকে গোপন করে রাখা হারাম, কবিরা গুনাহ। এই ব্যাপারে আগে ছোট্ট একটা ঘটনা বলতেছে, কষ্টটা আপনাদের। ঘটনাটা হল, সত্য কথা বলা কি এত সহজ নাকি? এত সহজ মনে করবেন না। একটা কথা আছে, সত্য বলার সাহস যার নাই তার কোন শত্রু নাই। সত্য বলার সাহস যার নাই তার কোন আসেনি শত্রু। এক হাদিসের জামে সহিহ কিতাবে হাদিসটা রয়েছে, নবীজি বলেন সবাইকে যারা ভালোবাসবে, যে হুজুরের সবাই বাহবা দেয়, গাঞ্জা ঘুরেও দেয়, মদ ঘুরেও দেয়, সুদ ঘুরেও দেয়, এক কথায় সবাই হুজুরের আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হুজুর, সবাই হুজুরকে আপ্যায়ন করে, মহব্বত করে। নবীজি বলেন সে মুনাফিক। কেন? সত্য কথা বলে না। সত্য কথা যদি বলতো নিম্বরে, তো সুদের কথা বললে সুদপুরের ভিতরে লাগবে হইলে, মদের কথা বললে মদপুরের ভিতরে লাগবে হইলে, তাহলে আর ডাক দিলে না তোমার মসজিদে বাইর করে চক্রান্ত করলো হইলে। কথা কি না? এই হুজুরকে বাড়ি করো। তো হক কথা বললে বিপদ আসা স্বাভাবিক। আমার নবীজিকে আল্লাহ বলেন, হে নবী তুমি সত্য কথা বলো, হক কথা বলো।
এর কারণে তোমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, ফাঁসি দিবে, কত হুঙ্কার দিবে, কত ধরনের তোমাকে ধমকি হুমকি দেবে। আসলে তারা কিচ্ছু করতে পারবে না, আমি আল্লাহ তোমার সাথে আছি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই ব্যাপারে আমি ছোট্ট একটা ঘটনা বলে আমি সামনে কিতাব রাখি, কিতাবে তুলে কয়েকটা দলিল দিব আর কি। আহলে হাদিসের প্রভাবে আমরাও যে প্রভাবিত হয়ে যাচ্ছি, এই দুঃখে বলতেছি আমি, দুঃখে। আর আহলে হাদিসের সাথে লেনদেন, চলাফেরা, কথাবার্তা, বিয়ের সাথে বিশেষ কেন, শুধু একটা দৃষ্টান্ত দেব। ঘটনাটা হলো, এই দুনিয়ার বুকে, এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় জালেম ব্যক্তি হল হাজ্জাজ বিন ইউসুফ, জালিম হাদিহিল উম্মাহ। হে ছাত্র ভাইরা, তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। যদিও বলা বাংলা, কণ্ঠমন্ত্র নাই, আর যদি কথার দ্বারা ইমান পরিষ্কার হবে, ইমান বিশুদ্ধ হবে। ইমান আগে বিশুদ্ধ করো। হযরত ইয়াহইয়া বিন ইয়ামা, সহিহ বুখারীর হাদিসের রাবী, আয়েশা সিদ্দিকা, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ, আবু হুরায়রা, এই সকলের ছাত্র ইয়াহইয়া বিন ইয়ামা। বিশেষ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাত্র। নন্তর ইয়াহইয়া বিন ইয়ামা বয়সে ইমামে আবু হানিফার চেয়ে বড়। ফকিহু খুরাসান, তাফসীরে কাবীর দ্বিতীয় খণ্ড 173 পৃষ্ঠা আল্লামা রাজি এই ঘটনা উল্লেখ করছে। তাফসীরে কাবীর ঘটনাটা হলো, হাজ্জাজ বিন ইউসুফ এই ছিল বদমাশের বড় বদমাশ। সিটার নাম্বার 1, 1.5 লক্ষ নিরপরাধ লোকদেরকে সে শহীদ করছে শুধু তার বিরুদ্ধে সত্য কথা বলার কারণে। মানে তার বিরুদ্ধে কোনো কথা বললেই এরা মিথ্যা। তো হাজ্জাজ দেখতেছে, হাজ্জাজ আবার হাসান হুসাইনের নামটা পর্যন্ত শুনতে পারত না। হাসান হুসাইনের নাম শুনলেই তার মাথার মধ্যে রক্ত উঠত। এ চিন্তা করতেছে, হাসান হুসাইনের মহব্বত মানুষের অন্তরে এমনি ঢুকে গেছে, এটা বাইর করতে হবে। হাসান হুসাইনের নাম যাতে চিরকালের জন্য বন্ধ হয়ে না, কি করা যায়, কি করা যায়, এ চিন্তা করে বলতেছে, হাসান হুসাইনের মহব্বত করা অসুবিধা নাই, কিন্তু নবী বংশধর করা যাবে না। বলেন তো, হাসান হুসাইন কার বংশধর? আর সিটারি করতে গেলে ডবল সিটার ওপর লাগবো। সরল সুদা হইয়া সিটারি করবো, বললে তাকে করাবো না, কথা ঠিক না। 400 দিনগিরি করতে হইলে 840 হইতেই হোক, তখন গিয়ে তুমি ধরা পড়তা না, নতুবা তো বললে তারটাই ধরা হয়ে যাবে না। হাজ্জাজ বিন ইউসুফ এর প্রথম দাতে ঘোষণা করছে, হাসান হুসাইনকে নবীর বংশধর বলা যাবে না। যে কেহ বলবে তার বিচার হলো, শাস্তি হলো মৃত্যুদণ্ড, আর কোনো কথা না। হাসান হুসাইনকে নবীর বংশধর যাই বলবে তার বিচার মৃত্যুদণ্ড। কেন? এক দলিল দিছে দুইটা। এক নম্বর, আল ইনসানু মিন কাওমে আবিহি, মানুষের বংশ চালু হবে বাবা থেকে, মা থেকে না। বংশ চালু হবে কার থেকে? বাবা থেকে, নামাজ থেকে। নাম্বার 2, প্র্যাকটিক্যাল সমাজের মধ্যে যে চালু আছে, কথার কথা, আমি আমার মেয়েকে বিয়া দিলাম চট্টগ্রাম, জামাইয়ের বাড়ি চট্টগ্রাম। এখন আমার মেয়ের যে সন্তানাদি যে বাচ্চা কাচ্চা হবে, এই ছেলে মেয়েদের বংশ আমার থেকে চালু হবে না, ওই চট্টগ্রাম স্বামী থেকে হবে। আপনারা বলেন চট্টগ্রাম থেকে হবে স্বামীর বাড়ি, তো বংশ চালু হয় বাবা থেকে, মা থেকে না। এখন আছে হাসান হুসেনের আব্বার নাম কি? মার নাম ফাতেমা। বংশ চালু হবে কার থেকে? আলীর থেকে, বাবার থেকে। মার থেকে বংশ চালু হওয়ার তো কোন প্রশ্নই আছে না। বাবার থেকে যদি ওই আলীর বংশধর বলতে পারো, আলীর বাবার নাম আবু তালিব, আবু তালিবের বংশধর বলতে পারো। আবু তালিবের আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বংশধর বলতে পারো। কিন্তু নবীর বংশধর বলার তো কোনো সুযোগ নেই।
নবী তৈল ফাতেমার আব্বা, ফাতেমা ছিল হাসান হুসাইনের মা। বংশ তো মার থেকে জন্ম হয় না, কাছ থেকে হয়। এই যুক্তি আর দলিল যখন দিয়া দিচ্ছে, এরপরে 2 নম্বরে শাস্তি, মৃত্যুদণ্ড। শাস্তির কথা শুনে মোটামুটি সব মৌলবীরা হুজুররা চোখ মুখ বন্ধ হয়ে গেছে। এই বিষয়ে আলোচনা করছেন নাই। নামাজ রোজা হজ জাকাত কত ওয়াজ আছে। হাসান হুসাইন নবীর বংশ থেকে ওয়াজ আপাতত কিছুদিন না আগে করলাম, বন্ধ হয়ে গেছে। কিন্তু মর্দে মুজাহিদ তো আল্লাহ সব যুগই তৈরি করে রাখে। এই ইয়াহিয়া যিনি আমার আয়েশা সিদ্দিকার ছাত্র, সহিহ বুখারীর রাবী ইয়াহিয়া বিন আমার ফকিহু খুরাসান, খুরাসানের ফকিহ, খুরাসানের ইমাম। উনি যখন শুনছেন হাজ্জাজ এই আইন করছে, কত আইনের আমি বৃদ্ধাঙ্গ দেখাই, হাসান হুসাইন নবীর বংশধর, এতে কোনো সন্দেহ নাই। উনি এখন জুম্মার খুতবায়, সেমিনারে, ওয়াজ দিলে, তাফসীর মাহফিলে জায়গা জায়গা, ওনার আর অন্য কোনো ওয়াজ নাই। উনি শুধু বলে হাসান হুসাইন নবীর বংশধর। সংবাদ পৌঁছে গেছে কার কাছে? হাজ্জাজের কাছে। হাজ্জাজ অর্ডার দিতে তারা গ্রেফতার করো, তাকে আমার কাছে এমন ভাবে আনতে হবে হাতে পায়ে জিন্দির আবদ্ধ অবস্থা। ইমামে শাফি যিনি হলেন ইমামে আবু হানিফার প্রথম উস্তাদ। আবু হানিফার সর্বপ্রথম উস্তাদ হল ইমামে শাফি। শাফি, শাফি না, অনেকে শাফি না, শাফি না, শাফি সিন আইন বা। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি নিজে বলেন তাফসীরে কাবীরের 2 নম্বর খণ্ড 173 নম্বর পৃষ্ঠা, কালা আল ইমাম শাফি, ইমাম শাফি বলেন কুনতু ইনদাল হাজ্জাজ, আমি হাজ্জাজ বিন ইউসুফের আদালতে বসা ছিলাম। ফাউতিয়া বিয়াহইয়া বিন আমারা ফকিহু খুরাসান মুকাদ্দিদান বিল হাদিস। খুরাসানের ফকিহ ইয়াহইয়া বিন আমারকে জিনজিরে আবদ্ধ অবস্থায়, পাও জিনজি, হাতেও জিনজি, ওই অবস্থায় সামনে দাঁড় করাইছে। হাজ্জাজ বেয়াদবে তুই তুক্কার করে এত বড় ইমামকে বলতেছে, ও ইয়াহইয়া আনতা জানতা আন্নাল হাসান ওয়াল হুসাইন মিন যুররিয়াতে রাসূলিল্লাহ। এরে তুই নাকি বলস হাসান হুসাইন নবীর বংশধর, অথচ আমি সংসদে আইন পাস করেছি হাসান হুসাইনকে যারা নবীর বংশধর বলবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমার আইনকে বৃত্তান্তগুলি দেখাইয়া এত বড় সাহস, হাসান হুসাইনকে তুই নবীর বংশধর বলস। এখন তুই বল, তোর জবান থেকে আমি শুনতে চাই তুই এই কথা বলছ কিনা যে হাসান হুসাইন নবীর বংশধর। ইয়াহিয়া বিন আমার আদবের সাথে উত্তর দিলেন, ফাকালা বালা, উনি উত্তর দিলেন, জি হ্যাঁ আমি বলছি, এখনো বলি, মরার আগ পর্যন্ত আমি বলে যাব হাসান হুসাইন নবীর বংশধর। এই কথা শুনলে হাজ্জাজের মাথা গেছে আরো বড় বড়। হাজ্জাজ বলতেছে, লা তাতিনি বিহা ওয়াজিয়াতাম বাইনাতাম মিন কিতাবিল্লাহ আল্লা আতান্নাকা উযবান উযবা। হাজ্জাজ বলতেছে, ও ইয়াহইয়া, কুরআনে কারীম থেকে সুস্পষ্ট আয়াত দ্বারা দলিল দিতে হবে হাসান হুসাইন যে নবীর বংশধর। হাদিস থেকে দিলে আমি মানব না। নাউযুবিল্লাহ বলে হাদিস দ্বারা দলিল দিলে তুই আমি মানব না। কুরআন থেকে সুস্পষ্ট আয়াত দ্বারা প্রমাণ করতে হবে হাসান হুসাইন নবীর বংশধর। আর দলিল দিতে যদি তুই ব্যর্থ হইয়া যাস, তোকে আমি ফাঁসি দেওয়ার লোক চাইব না, বরং লা আতান্নাকা উযবান উযবা। ও ইয়াহইয়া, তোমাকে জিন্দা রেখে তোর অঙ্গগুলো, অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে আমি শরীর থেকে বিচ্ছিন্ন করে দেব। অর্থাৎ জিন্দা রেখে তোর হাত, পা, চোখ, কান
এগুলো কেটে ফেলবো। এ হুমকি দেওয়ার পরে উনার তো দিনের আবদ্ধ অবস্থায় হযরত ইয়াহইয়া বিন আমার দেখতুলিন বলে এমন জবাব দিচ্ছেন, লাআতি কাবিহা ওয়াদিয়াতাম বাইনাতাম মিন কিতাবিল্লাহি ইয়া হাজ্জাজ। বলেন সুবহানাল্লাহ। ইরশাদ দৌড় দিতে হবে, ইয়া হাজ্জাজ, ইয়া হাজ্জাজ, আমি কুরআন থেকে সুস্পষ্ট দলিল দিয়ে প্রমাণ করে দেব হাসান হুসাইন নবীর বংশধর। হযরত ইমাম শাফি কাছে বসা উনি বলেন ফাতাজ্জাবতু মিন জুরাতিহি বিকাউলিহি ইয়া হাজ্জাজ। আমি অবাক হয়ে গেলাম, হাজ্জাজের আদালতে দাঁড়াইয়া আঙ্গুল খারাপ করে হাজ্জাজের ইয়া হাজ্জাজ বলে ডাক দেওয়া এত সহজ আছি না। কথার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মজলিসে তারা একটা হুজুর বলে এবার আঙ্গুল খারাপ করে দিল, কি মনে করে কথা না অবস্থা কি বাবা। হাজ্জাজেরা বলতেছে ইয়া হাজ্জাজ ফাতাজ্জাবতু মিন জুরাতিহি বিকাউলিহি ইয়া হাজ্জাজ। ইমাম শাফি বলেন আমি অবাক হয়ে গেলাম, তার মরণের ভয় নাই না। হাজ্জাজ বলতেছে ঠিক আছে কোনো ব্যাপারে দলিল দে, কিন্তু হাজ্জাজের তো কুরআনে হাফেজ আছে এবং ভালো হাফেজ এবং ভালো আলিম ছিল। শয়তানি করতে গেলে এলেমটা দুটো, শয়তানের এলেম কিনে এই জন্য সব সারা দুনিয়ার মধ্যে শয়তানি করে হ্যাঁ বাচ্চা তাকে ধরা পড়ে না। এর এলেম আছে, এলেমটা তাকে বাচ্চারি করতে পারে। তো হাজ্জাজে বলতেছে ঠিক আছে, হাজ্জাজের জানা আছে সমস্ত উলামায়ে কেরামগণ হাসান হুসাইনকে নবীর বংশধর প্রমাণ করার জন্য একটা আয়াত গোটা কোরআন শরীফে একটা আয়াত আছে। আয়াতটা হলো নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম। এই যে আয়াতটা, এই আয়াত দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতে উলামায়ে কেরামগণ হাসান হুসাইনকে নবীর বংশধর প্রমাণ করে। কিন্তু হাজ্জাজ আগে থেকে বলে দিচ্ছেন ওয়ালা তাতিনি বিহাযিহিল আয়াত, খবরদার এই আয়াত কিন্তু দলিল হিসাবে দিতে পারবে না, এই আয়াত দিয়ে আমি মানব না, এই আয়াত ব্যতীত অন্য আয়াত দ্বারা দিতে হবে। হযরত ইয়াহইয়া বিন আমার বললেন এই আয়াত দ্বারা আমি দেব না, এর চেয়ে আরো সুস্পষ্ট আয়াত দ্বারা আমি দলিল দেব। বলেন সুবহানাল্লাহ। হুজুর কিছু বলবেন নাকি? কিছু বলবে না? বলুন, বসে একবারে বসে এত গেলে কিছু বলবো, বললে আমি শেষ করে রাত্র অনেক হয়ে গেছে না, ও আর কিছু দাওয়ানা বলে দিয়া কি বলো। কিন্তু একটা সেন্টেন্সে তো কি বলবো, এখানে যাই না, এখানে আপনার আগে ইমান বাঁচার মানুষ, ইমান বাঁচা পয়সা আপনার দিব অসুবিধা নাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার পছন্দের ব্যক্তি দ্বারা তোমার পছন্দের টাকা দ্বারা পয়সাগুলো চালাও এবং ইজ্জতের সাথে ইমান বেচা না, ইজ্জতের সাথে এইভাবে আকারকে দেখো। হযরত ইয়াহইয়া বিন আমার বলতেছিলেন যে আরো সুস্পষ্ট আয়াত দ্বারা আমি দলিল দেব। হ্যাঁ, এখন উত্তরে বলতেছে কোনো কথা নাই, দলিল দেয়া নেই। যাই হোক, উনি সূরা আনামে 85-86 দুইটা আয়াত তেলাওয়াত করলেন সূরা আনামে। হযরত ইয়াহইয়া বিন আমার রাহমাতুল্লাহ আলাইহি আয়াত তেলাওয়াত করলেন, ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবল ওয়া মিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين
বলেন সুবহানাল্লাহ। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ 11 জন নবীর নাম উল্লেখ করছে। কয়জন? দুরা বলেন কয়জন? প্রথম নবী নূহ আলাইহিস সালাম। নূহান হাদাইনা মিন ক্বাবল। এই নূহ নবী প্রথম। নূহ নবীর বংশধর 10 জন। নূহ নবীর বংশধর কয়জন? 1 নাম্বার দাউদ, 2 নাম্বার সুলাইমান, 3 নাম্বারে ইউসুফ, আইয়ুব, 4 নাম্বারে ইউসুফ, 5 নাম্বারে মূসা, 6 নাম্বারে হারুন, 7 নাম্বারে জাকারিয়া, 8 নাম্বারে ইয়াহিয়া, 9 নাম্বারে ঈসা, 10 নাম্বারে হযরত ইলিয়াস। কয়জন নবী? কার বংশধর? নূহ নবীর বংশধর। বংশধর উদাহরণ হল যুররিয়াত শব্দ উল্লেখ করছে। ওয়া মিন যুররিয়াতিহি। আমার আলোচনা এখানেই শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মুআজ্জাজ মুহতারাম মেহমান হযরত মাওলানা আনোয়ার হোসেন চিশতি সাহেব দামাত বরকাতুহুর কাছ থেকে অত্যন্ত সারগর্ভ আলোচনা